আচ্ছা, আপনি কখনো কি ভেবেছেন 1 মিটারে কেন 1000 মিলি হতে হলো, 1200 অথবা 1500 কেন হলো না? ইঞ্চি বা ফুটের হিসাবটা আসলো কোথা থেকে? আজ আমরা জানবো সেই পরিমাপের করুণ ইতিহাস। জানলে আপনিও চমকে যাবেন। প্রাচীন কালের মানুষ তাদের এই যে বুড়ো আঙ্গুলের চড় অংশকে 1 ইঞ্চি ধরতো। 1324 সালে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ঘোষণা করেন 3টি গমের দানা একসাথে করে সারি সারি বসিয়ে একসাথে করে যে লম্বা হবে সেটা হলো 1 ইঞ্চি। আর ফুটের হিসাব করতো এই যে পায়ের পাতা মাপ দিয়ে, এভাবে পায়ের পাতাকে তারা 1 ফিট ধরতো প্রাচীন কালে। সবার পায়ে তো এক সমান না, তখন প্রাচীন কালে তখন মানুষের সাথে গন্ডগোল ব্যস্ত, কারণ আপনার পা এক মাপ, আমার পা আরেক মাপ, সেজন্য 70 বছর টানা এই মাপ নিয়ে ঝগড়া হয়েছে। 1700 সালের শুরুর দিক দিয়ে ফ্রান্সে শুরু হয় তখন মহা বিপ্লব, কারণ সেই মাপটা তো সঠিক নয়। আর এই মাপ নিয়ে মানুষের সাথে ঝগড়া লেগেই থাকতো, মারামারি, হট্টগোল, গন্ডগোল, মারামারি লেগেই থাকতো সব সময়। তারা ঠিক করলেন আমরা এই মাপটা পৃথিবী থেকে এই মাপটা নিব। তারা উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বকে 10 মিলিয়ন বা 1 কোটি হিসাবটা ধরলো। 1 কোটি ভাগে ভাগ করেন, আর সেই 1 ভাগকেই 1 মিটার বলা হয়। বিজ্ঞানীরা চাইলেন মিটার হবে এমন একটা হিসাব ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই সহজভাবে বুঝতে পারে। তারা নিলেন ডেসিমাল সিস্টেম বা দশমিক পদ্ধতি। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 মিলিমিটারে 1 মিটার। তার ব্যাপার হলো পৃথিবীর সব দেশেই মেট্রিক সিস্টেম মাপ ধরে, কিন্তু 3টা দেশ আছে, 3টা দেশই ইম্পেরিয়াল সিস্টেম তারা মাপ ধরে। ইম্পেরিয়াল সিস্টেম হলো ফুট বা ইঞ্চি, আর মেট্রিক সিস্টেম হলো মিটারের হিসাব। ইম্পেরিয়াল সিস্টেম মানে আমেরিকা, মায়ানমার আর লাইবেরিয়া, এই 3টি দেশ ইম্পেরিয়াল সিস্টেম মানে। আর বাকি যেগুলো দেশ আছে সেগুলো মানে মেট্রিক সিস্টেম বা মিটারের হিসাব। তাহলে বুঝতেই পারলেন কেন 1000 মিলিমিটারে 1 মিটার হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার দ্বারা আলোচনা শুনতে পারে, অভিজ্ঞতাটা আসে। কারণ আমরা যখন বিল্ডিং এর কাজ করি আমাদের মাপটা জানা খুব জরুরি। আর অনেকে মাপটা আমরা বুঝি না, যখন এই ভিডিওটা দেখবো তখন আনুমানিক আইডিয়াটা তার মধ্যে চলে আসবো, এই মাপগুলো কোথা থেকে আসলো আমরা কল্পনা করতে পারি নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।